আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শওকত কামাল, কর্মরত আছি কুমিল্লা কান্দিরপাড়ে অবস্থিত এক্সপেরিমেন্টালে। আজকে আমরা আমাদের এক পেশেন্টের একটা কেস আপনাদের সাথে শেয়ার করব। উনি আমাদের কাছে ওনার অভিযোগ নিয়ে আসছেন। বেশ কদিন ধরেই ওনার দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। ব্রাশ করতে পারেন না, শক্ত কোনো কিছু কামড় দিয়ে খেতে পারেন না। যে কোনো কিছু খেতে গেলে অথবা ব্রাশ করতে গেলে মাড়ি থেকে রক্ত পড়ে। আমরা ক্লিনিক্যালি ওনার দাঁতের কন্ডিশন দেখেছি। এখানে দেখতে পাচ্ছেন ওনার দাঁতের মাড়ির প্রত্যেকটা গোড়াতে পাথর জমে দাঁতের মাড়িগুলা লাল হয়ে আছে। মেডিকেলের ভাষায় আমরা এটাকে ক্যালকুলাস ডিপোজিশন অথবা টার্টার বলে থাকি। আমরা যে কোনো কিছু খাওয়ার পর যদি ঠিকমতো পরিষ্কার না করি, ঠিকমতো দাঁত ব্রাশ না করি, আমরা যেই খাবারটা খাচ্ছি এইটা দাঁতের মাড়িতে জমে থেকে পাথর এবং ক্যালকুলাসে পরিণত হয়, যার ফলে দাঁতের মাড়ি ইনফেক্টেড হয়ে ফুলে যায় এবং দুর্বল হয়ে যায়। আমরা আল্ট্রাসনিক স্ক্যালার মেশিনের মাধ্যমে ওনার দাঁতের গোড়া যতগুলা পাথর এবং ক্যালকুলাস জমেছিল আমরা প্রত্যেকটা পাথর এবং ক্যালকুলাস একটা একটা করে পরিষ্কার করি এবং পরবর্তীতে দাঁতকে আরো শাইনি করার জন্য আমরা পলিশিং করি। এখন দেখুন আমরা স্কেলিং পলিশিং করার পরবর্তীতে ওনার ইমিডিয়েট দাঁতের অবস্থাটা, প্রত্যেকটা মাড়ি একদম ক্লিন হয়ে আছে, দাঁতের মাড়িতে কোনো প্রকার পাথর অথবা ক্যালকুলাস নেই। ওনাকে আমরা এই মুহূর্তে কিছু উপদেশ দিয়ে দিব, যে উপদেশগুলো উনি মেনটেন করলে আগামী 7 দিনের মধ্যে ওনার দাঁতের মাড়ির সুস্থতা ফিরে আসবে। দাঁতের মাড়ির যে সোয়েলিং গুলা, ফুলে থাকাটা, রক্ত বের হওয়া, এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আমরা ওনাকে একটা মাউথওয়াশ দিয়েছি, ওনাকে ভিটামিন সি সাপ্লিমেন্ট দিয়েছি, আর ওনাকে 3-4টা উপদেশ দিয়েছি যেগুলো ওনাকে বাধ্যতামূলক মানতেই হবে। এর মধ্যে অন্যতম উপদেশ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায়, যে কোনো কিছু খাওয়ার পর শব্দ করে জোরে জোরে কুলি করে ফেলা, যাতে এই মুহূর্তে যে খাবারটা উনি খাচ্ছেন এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় উপদেশ ছিল রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তা খাওয়ার অন্তত 10 মিনিট পর উপর নিচ করে ভিতরে বাইরে দাঁত ব্রাশ করা। তৃতীয় উপদেশ ছিল আগামী 4 দিন প্রতিবার খাবার পর, যেমন সকাল, দুপুর, সন্ধ্যা অথবা রাত, প্রতিবার খাবার পর কুসুম গরম পানির সাথে লবণ মিশিয়ে কুলকুচি করা। এতে করে ওনার মাড়ির যে ইনফেকশন সেটা কমে আসবে। পাশাপাশি আমরা ওনাকে একটা মাউথওয়াশ দিয়েছি, যেটা আগামী 1 সপ্তাহ সকালে এবং বিকালে কুলি করবে। এই 3-4টা উপদেশ আমরা যে কোনো কেউ যদি মেনটেন করতে পারি, তাহলে দাঁত ও মুখের যে কোনো সমস্যা এড়িয়ে চলতে পারি। স্ক্যালিং পলিশিং সহ দাঁত ও মুখের যে কোনো সমস্যায় আস্থার সাথে যোগাযোগ করতে পারে কুমিল্লা কান্দিরপাড় অবস্থিত এসকে ডেন্টালে। ধন্যবাদ।